আসসালামু আলাইকুম দর্শক, আজকে আলোচনা করব আসলে আমাদের দেশে মিডিয়া বা সংবাদপত্র বা প্রিন্ট মিডিয়া নিয়ে। আমাদের দেশে সবথেকে একটা অসুস্থ প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে মিডিয়া জগতে। যে সরকার যখনই যে সরকার থাকে তার পক্ষে একচেটিয়া কথা বলা বা আপনার এটা কি বলে তেলবাজি শব্দটা মনে হয় এখানে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এই জিনিসগুলো আমাদের মিডিয়ায় সবথেকে বেশি ছড়িয়ে পড়েছে। আসলে আমরা জনগণ সাধারণ জনগণ আছি তারা আসলে কি চাই? আমরা কিন্তু সবকিছু আমরা মিডিয়া নির্ভর। এখন দেখেন এখন ডিজিটাল যুগে আমরা কি করি সবকিছু মোবাইলে চলে আসে। এখন এই যে সংবাদপত্র বা মিডিয়া যেগুলো আছে এগুলো আসলে কন্ট্রোলহীন হয়ে পড়েছে। কারণ কি দেখেন আমাদের সেই নিউজ পত্রগুলো কারা কন্ট্রোল করে? বড়, বড় ব্যবসায়ী অথবা রাজনৈতিক প্রভাবশালী। এদের নিয়ন্ত্রণের জন্য কিন্তু আমাদের দেশে বস্তুনিষ্ঠ সংবাদ এখন আর হয় না। অনেক নিউজ আছে যে উস্কানিমূলক নিউজ আপনার পাবলিশ করে। তাতে কি হয়? জনমনে একটা আক্রোশ বা সংকট বা একটা আন্দোলন একটা ভাব চলে আসে। এই জিনিসগুলো কিন্তু আমাদের এখন সংবাদ থেকে যে আপনার রিমুভ করা উচিত। এখন এখানে কি হবে? সরকার কি করা উচিত? এখন যখন যে সরকার আসবে তার পক্ষে কি সবসময় নিউজ করতে হবে? হ্যাঁ, আপনার সংবাদপত্রের কাজ কি? সংবাদপত্রে জনগণ মিডিয়ার কাছে কি চায়? জনগণ মিডিয়ার কাছে চায় বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সংবাদ। যে দেশে কি হচ্ছে, দেশের বাইরে কি হচ্ছে এটা বস্তুনিষ্ঠ সংবাদ চায়। এখন আপনি যদি কারো সংবাদপত্র আমার বাংলাদেশের সংবাদপত্র কি বায়াসড হয়ে যায়। বায়াসড হয়ে অন্য আপনার নিরপেক্ষ নিউজগুলো করে না। মেক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এটা। এখন পূর্ববর্তী যে প্র্যাকটিস গুলো হয়ে আসছে এখন পরিবর্তিত বাংলাদেশে এটা পরিবর্তন হওয়া দরকার। বর্তমানে যে আমাদের যে সরকার আসছে আমরা এই সরকারের প্রতি দাবি থাকবে যে সংবাদপত্রটা স্বাধীন করে দেওয়া। পত্র বা মিডিয়া যারা আছে তারা যেন স্বাধীন ও নিরপেক্ষ নিউজ করতে পারে। এই যে একটা সৎ সাহস এই সাহসটা যেন তাদের দেওয়া হয়। বর্তমানে যে আমাদের যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী আছেন আমাদের পাশের থানায় জহিরুদ্দিন স্বপন, তাদের কাছেও আমাদের একটা ডিমান্ড থাকবে যে আমরা সংবাদপত্র বস্তুনিষ্ঠ নিউজ চাই, বস্তুনিষ্ঠ সংবাদ চাই। এখন সবথেকে বড় ব্যাপার হচ্ছে প্রিন্ট মিডিয়া যেটা, ইলেকট্রিক মিডিয়া যেটা, এইটা কন্ট্রোল করা। এখন দেখা যায় যেমন সাপোজ ধরেন আমি সেদিন কিছুদিন আগের ঘটনা বলি আপনাদের একটা, যে আমি সকালবেলা উঠে একটা নিউজ পড়লাম যে বিসিবি সভাপতি দেশের বাইরে রাত এতটাই ফ্লাইটে দেশের বাইরে চলে গেছে। কিন্তু সকাল 10টা না বের হইতে দেখি যে 10:30 বাজে উনি শেরে বাংলা স্টেডিয়ামে হাজির। তাহলে এই যে তথ্য নির্ভর ছাড়া যে উনি এটা নিউজ করলো, যে অথচ তিনি দেশেই আছেন, মাটিতে সে মাঠে চলে আসলো। তাহলে কি হলো? দেশে প্রথম সারির নিউজ কিন্তু এই নিউজটা করছে। তাহলে সংবাদপত্র যদি তথ্যবল না হয়, তা আপনার যদি তাদের কাছে ডেটা না থাকে, তাহলে কি হলো? তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতেছে না। তাহলে জনগণ তার কিন্তু বিভ্রান্তি হতেছে। আশা করি বর্তমান সরকার এবং তথ্যমন্ত্রী যে আসলে অভিজ্ঞ উনি